সো ফাইনালি আজকে যাচ্ছি আমরা বেড়াতে, আর আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্বেতা, আমি হলাম শর্মিষ্ঠা। চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। গত বছর অর্থাৎ 13ই ডিসেম্বর 2024-এ আমরা গিয়েছিলাম বেড়াতে। বেসিক্যালি এই ঘুরতে যাওয়াটা নিয়ে অনেক প্ল্যান হয়েছিল একদম শুরুতে, তারপর সেগুলোর মাঝে অনেক 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 চেঞ্জেস হয়েছে এবং আমাদের যাওয়ার কথা ছিল অনেকজন মিলে, বাট লাস্টলি আমরা গিয়েছি 4 জন মিলে। বাট 4 জন মিলে গিয়েও যে মনে খুব কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে এমনটা নয়, আমরা সেখানে গিয়ে খুব মজা করেছি। কিন্তু যেটা হয় মানে আমাদের ইচ্ছে ছিল আজকের দিনে ব্লগটা শুরু থেকে করার, বাট অ্যাজ ইউজুয়াল আগের মাস থেকে গোছানো শুরু করেও আমরা একদমই গোছানো কমপ্লিট করে উঠতে পারিনি। তাই যাওয়ার আগের দিন থেকে শুরু করে যাওয়ার দিন পর্যন্ত আমরা এই গোছানো নিয়েই ব্যস্ত ছিলাম। মা আবার কি শিখেছে শুধু কথা কথা আমাদের ট্রেনের টাইম ছিল 4:16 বা 20 নাগাদ, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:30টার সময়। স্টেশনে ঠিক টাইমে পৌঁছে গিয়েছিলাম, আর ট্রেনও ছিল অন টাইমে। বাট ইন ফিউচারে আমি আর এই ট্রেনে কোনো দিন ট্রাভেল করবো না। তার দুটো রিজন, একটা হচ্ছে যে ডেস্টিনেশনে পৌঁছাতে অনেক বেশি টাইম লাগিয়ে দেয়, আর দ্বিতীয় হচ্ছে অপরিষ্কার বাথরুম। এই দুটোর জন্য আমি যাব না এই ট্রেনে আর ভবিষ্যতে কোনো দিন। তো আমাদের যে জার্নিটা ছিল অনেকটা লং জার্নি ছিল, আর যেহেতু অনেক বছর পর আমি ট্রেনে এতক্ষণ ধরে জার্নি করছি, তো এটা ভেবেই আমার শরীর খারাপ হয়ে গেছিলো। সেজন্য আমি ট্রেনে ভেবেছিলাম অনেক কিছু খাবো, অনেক কিছু শ্যুট করবো, এই করবো, মানে কিছু করতে পারিনি, এতটাই শরীর খারাপ করছিল। মাঝখানে সন্ধেবেলায় ওই 7টা 7:30 নাগাদ একবার সিঙ্গারা খেলাম, কারণ বাবা বলছিল, আর চা কফি কিচ্ছু খাইনি। রাতের খাবারটা ভেবেছিলাম তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, দিয়ে 11টা 11:30টার সময় উঠবো, কারণ ওই সময়টাই ট্রেনটা হাওড়া পৌঁছবে। তো হাওড়াতে নেমে আমাদের কোল্ড ড্রিঙ্কস কেনার কথা ছিল। বাট আনফর্চুনেটলি রাতের খাবারটা খেয়ে আমরা 2 বোন আপার বার্থে উঠে এমন ঘুমিয়েছি যে রাত্রিবেলায় উঠে কোল্ড ড্রিঙ্কস কেনা দূর কি বাত, আমরা উঠেছি একদম সকালবেলায়, ওই তাও 6:30 বা 7টা নাগাদ। সেই সময় ট্রেনের ঢুকে যাওয়ার কথা নেই, ট্রেন ঢোকার কথা ছিল ওই 8:10-15 নাগাদ। বাট কি বলবো, আর শুরুতেই যা বললাম, ট্রেন অনেক লেট করেছিল সেদিন, অনেকটাই লেট করেছিল। তো আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করে যেটুকু যা দেখা যায় সেটুকু দেখলাম, ফিল করলাম যে আমরা অন্য একটা স্টেটে চলে এসেছি। দেখতে খুব সুন্দর লাগছিল বাইরের দৃশ্যটা, আর এইভাবে দেখতে দেখতে মাঝখানে খুব বোরও হয়ে যাচ্ছিলাম, কারণ আমার এক্সাইটমেন্ট বাড়ছিল ট্রেন যত লেট করছিল, যে আমি কখন যাব, আমি কখন হোটেলে পৌঁছে কখন আমি বাইরে বেরোবো। আর এটা ভাবতে ভাবতে অ্যাজ ইউজুয়াল ট্রেন চলে এলো। আর আমার এটা স্বভাব, আমি যখনই কোথাও ট্রাভেল করি, ট্রেন যখনই তার ডেস্টিনেশন বা অ্যারাইভাল পয়েন্টে ঢোকে, তখন আমি একদম গেটের কাছে দাঁড়িয়ে পড়ি। এবারও তাই করেছিলাম, ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম, আর বাবা খুব বকছিল যে কেন গেটের সামনে কেন। যাই হোক, তারপর বেরোলাম, স্টেশনে নামলাম। স্টেশনে নেমে তো আর এক গল্প, সেখানে বার্গেনিং হচ্ছে, এই অটো বলছে এত, সেই অটো বলছে তত। তো যাই হোক, সেসব করে আমরা পৌঁছলাম আমাদের হোটেলে। এবার কোথায় আমরা এসেছি সেটা চলো তোমাদেরকে দেখাই। নেক্সট 6 দিন আমরা এখানেই থাকবো, আর এই 6 দিনে আমরা কি খেয়েছি, কোথায় কোথায় ঘুরেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব মিনি ব্লগে। সো আনটিল নেক্সট টাইম, স্টে টিউনড অ্যান্ড সেফ। বাই।